হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যেমন এক্সারসাইজে ক্লাস হয়েছে, দিয়ে ব্রেকফাস্টের জন্য আমি জিনিসপত্র রেডি করছি। ব্রেকফাস্টটা করতে বসবো তার আগেই প্রান্তিক বলছে আজকে কিন্তু আমি ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। আমি যে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবে মানে বলছে আজকে ওকে কোনো কারণে সেক্টর 5-এর অফিসার ব্রাঞ্চে যেতে হবে। আর আমরা না টুইটির আধার কার্ডটা করতে দিয়েছিলাম, সেটার কোনো আপডেট এখনো পর্যন্ত আমরা পাইনি, তো সেটা একবার চেক করতে যাব। অনেক দিন ধরে ভাবছি কিন্তু সময় হচ্ছে না, সেই জন্য প্রান্তিক বললো রথ দেখা কলা বেচা 2 হবে, যদি আজকে আমি সেক্টর 5-এ যেতেই আমার হবে যখন অফিসের কিছু কাজের জন্য, তাহলে আমি একবার ওখান থেকে ঘুরে আসবো। তো সেই জন্য তাড়াতাড়ি বেরোবে। আর যে যাবে যখন লাঞ্চ তো নিয়ে যাবে, তখনও বলছে হ্যাঁ কিন্তু এত তাড়াতাড়ি কি করে লাঞ্চ বানাবো, লাঞ্চ বানাতে তো মিনিমাম এক ঘন্টা তো সময় লাগবে। তখনও বললো আমি 1 ঘন্টার মধ্যে বেরিয়ে যাবো। আমি বললাম খেয়েছে রে কি করি, সেই জন্য আমি তাড়াহুড়ো করে ওর জন্য একটা লাঞ্চ রেডি করেছি, এবং শুধু ওর জন্য না, আমরা সবাই আজকে এই লাঞ্চটাই করছি। চলো তোমাদেরকে বলি আমার শর্টকাটে ইজি ওয়েতে হেলদি লাঞ্চটা কি। এই হচ্ছে আজকে আমাদের টেস্টি হেলদি লাঞ্চ, তাই তো? এখানে আমি অনেক রকম ভেজিটেবল, যা যা ভেজিটেবল বাড়িতে ছিল, সুইট কর্ন, পিস, গাজর, সব, আর ছোট ছোট ক্যাপসিকাম, আর একটুখানি না আমি ছোট পনিরটাকে আমি গ্রিলও করেছি, আর কিছুটা পনির আমি এর মধ্যেও দিয়ে দিয়েছি, দিয়ে একটু পোলাও করে দিয়েছি, তার সাথে দিয়ে বানিয়েছি রায়তা, আর এখানে রয়েছে স্যালাড। এই হচ্ছে আজকে আমাদের সিম্পল আর টেস্টি লাঞ্চ, তাই না? টুইটির এই লাঞ্চটা ভালো লাগে কেন জানো? কারণ আমি এই লাঞ্চটার সাথে সব সময় এরকমই ক্রিস্পি পনিরটা বানাই। আমি রেখে রসগোল্লা বলি, জানি না। ভীষণ ভালো এটা দিয়ে, কিন্তু যদি আমি মশলাটা না মাখিয়ে বেক করে গ্রেভি মিন্স ওই রসমালাইয়ের যেটা হয় ওটার মধ্যে দিয়ে দিই, ওটাও কিন্তু খেতে দারুণ হবে। একদিন বানাবো তাহলে, কি বলিস? হ্যাঁ, তবে হ্যাঁ, রসমালাইয়ের মার্কেটে যত মিষ্টি হয় তত মিষ্টি আমি দিতে পারবো না, আমার হাত দিয়ে আবার চিনি বেরোয় না, আমি চিনিতে খুব কিপটে। আমি কাজ করছিলাম, কাজ করতে করতে ভাবলাম কি একটু এই যে মানে মনে হলো এখন ওইসব টেন্ডার হচ্ছে, যাকে একটু বসে বসে নিজের মতন একটু রিলস কল করি। যে রিলস কল করতে হলে মাম্মি আমার করতে যাওয়ার সময় হচ্ছে দিয়ে আসবে না, আমি রেডি। ভালো লাগে বলো, মানে নিজের জন্য আমি একটুও টাইম পাই না। সেই সকালবেলা ভিউ আন্টি আসে বলে আমি নিজের জন্য 1 ঘন্টা সময় পাই, ব্যাস। তাহলে সময় পাই না তোর জন্য। আমাকে দেখাচ্ছিস কেন, দেবো না বোন? আমার ক্যারাটে শিখে এখন আবার করে ব্লক, আমার গালটা টিপতে গেছি, আমি এরকম করতে গেছি, এরকম। এখানে আমি কিছু ঘুগনির মটরকে সেদ্ধ করে রেখে দিয়েছি, এগুলো দিয়ে সুন্দর করে টিক্কা বানাবো। আর টিক্কা দিয়ে আমি নানান রকম রেসিপি বানাতে পারবো, মানে বানিয়ে রেখে দেবো। টুইটিকে দিয়ে এলাম, প্রচন্ড গরম লাগছে, একটু ফ্রেশ হলাম, দিয়ে সন্ধ্যেটা দিয়ে নিয়েছি, দিয়ে এখন খাবো 1 কাপ গরম গরম চা। মাঝে বন্ধুদের কল এসেছিল, দীপানিতা কল করেছিল, বাট আমি ধরতে পারিনি, এই কারণে মানে ধরেছি তখন আমি টুইটিকে দিতে যাচ্ছি, রাস্তায় ছিলাম, আর হেডফোন ছিল না তো কিচ্ছু শুনতেও পাচ্ছিলাম না। ওই জন্য বললাম দাঁড়া, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে কল করছি। এই জন্য চাটা নেবো, কাজ করব, আর ওদের সাথে একটু চিটচ্যাট করবো। আমি এখানে মিক্সিতে মটরটা আর একটু কড়াইশুঁটি আর একটু সুইট কর্ন ভালো করে পেস্ট করে নিয়েছি। সুইট কর্ন গুলোকে না একসাথে পেস্ট করে নিই, সুইট কর্ন গুলোকে আলাদা করেছি। কিছুটা সুইট কর্ন এরকম গোটা গোটা রয়েছে, আর কিছুটা পেস্ট করে দিয়েছি। সুইট কর্নটা যখন মানে বাইট করবো না, মুখে পড়বে, ভালো লাগবে। তো যাই হোক, মিক্সির কাজ হয়ে গেছে, আপাতত মিক্সির জায়গায় রেখে দিই, জায়গাটা খালি হলে আমার রান্না করতে সুবিধা হবে। এই মিক্সচারটা এভাবে রেডি করেছি, আর এর মধ্যে মশলা বলতে আমি এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, রেড চিলি পাউডার, আর পরিমাণ মতো সল্ট নিয়েছি এখানে, আর এটা হচ্ছে ভাজা মশলা। সবকিছুকে অ্যাড করে দিলাম, আর এটাকে আমি ভালো করে মেখে নেবো। এবং যখন মাখবো না, এর মধ্যে আমি একটু করে বেসনও অ্যাড করব, তাহলে এই যে একটা চিপচিপা ব্যাপার হয়েছে না, সেটা হবে না। তো আমি আপাতত 1 মুঠো মতো অ্যাড করছি, তারপর যেরকম প্রয়োজন হবে আমি সেরকম ভাবে বেসন অ্যাড করতে থাকবো।
আমি এখানে দেখো মিক্সচারটাকে একদম রেডি করে ফেলেছি। আর এখানে কিছুটা আমি ব্রেড ক্রামসও রেখে দিয়েছি। এই ব্রেড ক্রামসও কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। আর কিছু প্যাটি আমি এখন ইউজ করব, আর কিছু প্যাটি আমি ফ্রোজেন করে রাখবো, এগুলো আমরা পরে খেতে পারি। তো ফ্রোজেন করবার জন্য আমি এরকম স্টিলের কন্টেনারের মধ্যে একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি। এর উপরে এক এক করে প্যাটিগুলোকে সাজিয়ে রেখে দেবো। তার ফলে আমরা যখন স্যান্ডউইচ খেতে ইচ্ছা করবে, এরকম বার্গার খেতে ইচ্ছা করবে, আরামসে আমি সেটাকে ইউজ করতে পারবো। তো এই প্যাটিগুলো বানানোর জন্য আমি একটুখানি হাতের মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি। দু হাতের মধ্যে আমি একটু করে অয়েল ব্রাশ করে নিয়েছি। আর একটা মিনিমাম সাইজ যেমন প্যাটির হয় একটা স্যান্ডউইচে বানানোর জন্য, একটা বার্গারের মধ্যে দেওয়ার জন্য যেরকম প্যাটি সাইজ হয়, আমি সেরকম ভাবে প্যাটিটাকে বানিয়ে নেবো। প্যাটিটাকে বানিয়ে আমি এরকম ব্রেড ক্রামসের মধ্যে একবার করে এরকম ডিপ করে নেব। প্যাটিটা এরকম করে আমি রেডি করে নিচ্ছি। আর আমি যখন ফ্রাই করব, এটাকে তোমরা শ্যালো ফ্রাইও করতে পারো, বা এটাকে যদি তোমরা ডিপ ফ্রাই করতে চাও, ডিপ ফ্রাই করলে এটা আর হেলদি থাকবে না। আর না হলে এয়ার ফ্রাই তো আছেই, এয়ার ফ্রায়ারে করব। আমি এটা এয়ার ফ্রায়ারই ফ্রাই করব। আমি এখন এক এক করে প্যাটিগুলোকে স্টোর করবার জন্য ঠিক এইভাবেই রেডি করে নেব। দেখো এই টিক্কিগুলোকে একদম রেডি করে ফেলেছি। আমি এখানে দুটো লম্বা ফিশ ফ্রাইয়ের মতন করে করেছি, কারণ কন্টেনারে আমার আর গোল ধরবে না সেই জন্য। আর বাকিগুলো গোল করে রেখে দিয়েছি। এর মধ্যে থেকে আমি এখন কিছু ফ্রাই করব, মানে এয়ার ফ্রায়ারে। আমি সেটা দিয়ে আজকে ডিনারে বার্গার বানাবো। মানে ভ্যারাইটি উপায়ে তোমরা এটা খেতে পারবে, ভীষণ হেলদি, ভীষণ টেস্টি। এছাড়াও এই টিক্কিটাকে অ্যাজ এ স্যালাডের সাইডেও রেখে কিন্তু খেতে পারো। এটা ভীষণ টেস্টি হয়। সব থেকে বড় কথা, এর মধ্যে কিন্তু হাই প্রোটিন আছে, কারণ বেসন অ্যাড করেছি, অতখানি ডাল আছে, ভেজিটেবলস আছে। তোমরা ভেজিটেবলসে ক্যারেট, বিটরুট, অনেক কিছু অ্যাড করতে পারো। তো আগে তো আমি বিটরুট অ্যাড করে তোমাদের সাথে টিক্কি শেয়ার করেইছিলাম, তো আজকে একটু ডিফারেন্ট করলাম। দেখতে কেমন হয়েছে বলো? এই দেখো, দেখতে ঠিক এইরকম হয়েছে। আমি ব্রেড ক্রাম্বস দিয়ে এরকম কোটিং করে নিয়েছি। আর এটাকে কিন্তু আমি এখন ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ। ফ্রিজে রেখে দিলে কি হবে, এই যে ব্রেড ক্রাম্বস এর একটা কোটিং করেছি, সেটা খুব সুন্দরভাবে আটকে যাবে। আর এটার ওপর আমি কোনো ময়দার লেয়ার বা কোনো ডিমের লেয়ার দিইনি, একদম ভেজ। এমনকি আজকে আমি এটার মধ্যে অনিয়নও অ্যাড করিনি। তোমরা চাইলে অনিয়ন অ্যাড করতেই পারো। আর অনিয়ন অ্যাড করলে কি হয় বলতো, বেশি দিন না ফ্রিজে রাখা যায় না, একটা কেমন একটা স্মেল বেরোয়। তো সেই জন্য আমি ওটাকে রাখলাম না। তো যাই হোক, এটাকে আমি আপাতত ডিপ ফ্রিজে রেখে দেবো। খাওয়ার ঠিক কিছুক্ষণ আগে ওটাকে বের করে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে সুন্দরভাবে ফ্রাই করে নেবো। আর এর সাথে আজকে যেহেতু বার্গার হবে আমাদের ডিনারে, এর সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাই না হলে ভালো লাগে না বলো। আমি কিন্তু বাড়িতেই ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে রাখি। বাড়িতে সব থেকে বড় বড় আলু যেগুলো আসে না, এরকম বড় দোকানের মতো অত বড় আলু তো এখনো পর্যন্ত আমি বাড়িতে মানে পাই না। তো যাই হোক, সব থেকে বড় বলতে পারো এরকম, এইগুলোকে আমি কাট করে না ফ্রিজ করে রেখেছিলাম। তো এইরকম রেসিপি যখন হয়, আর স্পেশালি যেদিনকে হয়তো ডালের সাথে তরকারি রান্না করতে ইচ্ছা করছে না, তো তখন আমি এরকম ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে রেখে দিই। ওটাকে জাস্ট এয়ার ফ্রায়ারে দিয়ে আমি ডাল দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, তখন একটু বেশি ক্রিস্পি করে নিই। আমার বন্ধুরা যখন এসেছিল, ওদেরকেও কিন্তু আমি চা কফির সাথে এরকম ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই খেতে দিয়েছিলাম। হ্যাঁ, একদম মার্কেটের মতন টেস্ট পাবে, কিন্তু ওই যে ডিপ ফ্রাই করা ম্যাকডি বা কেএফসিতে যেরকম খাও সেরকম পাবে না, কারণ এটা একদম অয়েল ফ্রি হবে। আর এটার মধ্যে কোনো কেমিক্যাল থাকবে না, তো সেরকম হয়তো টেস্টটা পাবে না, কিন্তু তুমি গিল্ট ফ্রি এটা খেতে পারবে। তো এটার রেসিপিও তোমরা আমার কাছে জানতে চেয়েছো, আমি অবশ্যই শেয়ার করবো। অ্যাকচুয়ালি কি বলতো, এগুলো না আমার কাছে করা থাকে, তো যখন শেষ হয়ে যাবে, আবার যখন নতুন ব্যাচ করে করব, তখন আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এগুলো বানানোর জন্য যেহেতু বড় বড় আলু লাগে, তখন আমি আলুটা কিন্তু অনলাইনে নয়, মার্কেটে গিয়ে কিনে আনি, একদম হাতে তুলে বেছে বড় বড় আলুগুলো আনি। আমি এখন যাচ্ছি টুইটিকে আনতে। প্রান্তিকও চলে এসছে, বাট ও গ্যারেজে রয়েছে, ও আসছে বলে। যখন ফোন করেছি, ও অলরেডি গ্যারেজে চলে গেছে, না হলে আমি ওকে বলতাম যে আমাকে একটু ড্রপ করে দিয়ে এসো। অলরেডি গাড়ি ওপরে তুলে দিয়েছে, তাই জন্য বললাম ঠিক আছে ছাড়ো, আমি চলে যাচ্ছি। নিচে দেখা হয়ে গেলে ভালো, অনেকক্ষণ আগেই আমি ততক্ষণে রেডিও হয়ে গেলাম। যাই হোক, নিচে মধ্যে কারোর সাথে দেখা হয়ে গেছে, কথা বলছে। চলো যাই, টুইটিকে নিয়ে আসি, দিয়ে আমি ডিনারটা রেডি করি। এই যে প্যাটিগুলো সব আমি গ্রিল করে নিয়েছি। এখানে লেটুস রেডি, এখানে বান রেডি, আর এই হচ্ছে আমি একটু কিউকাম্বার, অনিয়ন আর ক্যাপসিকাম কাট করে নিয়েছি। আর এই হচ্ছে চিজের কিউব আর একটা লাগবে টুইটি।
তো যাই হোক এই রেডি করে নিয়েছে। আর এই স্যান্ডউইচ স্প্রেডটা আমি ইউজ করি, খুব ভালো লাগে খেতে। এটা আমি ধোসার সাথেও খাই। অলমোস্ট শেষ, দেখছো আমরা এটা কতটা পছন্দ করি। তো এটাই আমি বার্গারের মধ্যে ইউজ করব। ফার্স্টেই আমি ব্রেডের মধ্যে স্প্রেডটা লাগিয়ে নিচ্ছি। স্প্রেডটা টুইটি তো এমনিই চেটে চেটে খায়, তাই না টুইটি? হ্যাঁ, দারুণ খেতে। দারুণ খেতে। যথারীতি আমার থেকে হ্যান্ড ওভার নিয়ে নিয়েছে, ও এগুলো অ্যাসেম্বল করবে, তারপর আমি একটুখানি ওভেনে গ্রিল করবার জন্য রেখে দেবো। তো চলো ও অ্যাসেম্বল বলে দিই কোনটার পর কোনটা, নাহলে আগে প্যাটি দেবে, লাস্টে লেটুস দেবে। ওটা কি করছিস তুই? খেতে ইচ্ছে। বোঝো? হ্যাঁ, এটাকে ফোল্ড করে দাও, এটাকে ফোল্ড করে দাও, নাহলে তো বেরিয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা হয়েছে। এরপর সবকটাতে একসাথে দিয়ে দে লেটুস। হ্যাঁ, ওই তলা পাটটাকে এখানে রাখ। হ্যাঁ, ইয়ে করে দিতে হবে। লেটুস রাখা হয়ে গেছে, এবার প্যাটিগুলো দে। দাঁড়া, প্যাটিগুলো আমি তুলে দিই, কারণ প্যাটিগুলো গরম, এই হাত দিলে হাতে ছ্যাঁকা লেগে যাবে। আমি ওটা দিয়ে তুলো। হুম। আচ্ছা, 3টে কেন? ও, আমি ভুল করে ড্যাডি, ঠিক আছে ড্যাডি তো এই একটা হাফ করে দেবো তাহলে আমি। হয়েছে। আর এরপরে অনিয়ন দাও আর ক্যাপসিকাম হাত দিয়ে দে রে, এগুলো ঠান্ডা, এইগুলো আবার টং ইউজ করবে। কিউকাম্বার এগুলো দাও, তারপর চিজটা গ্রেট করবে, ঠিক আছে? এরকম খুব লোভ হচ্ছে যে চিজটা এর উপর পড়ছে, যদি চিজটা পুরো টপাস করে মুখে পড়ে দেওয়া যায় তাহলে বেশি ভালো হয়, তাই না ডিটি? হ্যাঁ, এটা ভেঙে যাচ্ছে। যা যা গ্রেট করতেই পারছে না। রেডি করে ফেলেছি, এবার জাস্ট আমি একটু কভার আপ করে দিচ্ছি, একটুখানি কিছুক্ষণের জন্য গ্রিল করে দেবো, তাহলে কি হবে, চিজটা সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে আর এটা টাইট হয়ে আটকে যাবে। ডিনার, এটা হচ্ছে ব্লুবেরি জুস, হোমমেড, অ্যান্ড এই হচ্ছে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড কেচাপ। এই হচ্ছে ড্যাডির বার্গার অ্যান্ড এটা হচ্ছে ব্লু মোহিতো। মোহিত। হচ্ছে আজকে আমাদের ডিনার। ক্রিসপি আজকে না ফ্রেঞ্চ ফ্রাইটা একটু ক্রিসপি করেছি। হ্যাঁ, আমার বেশ ভালো লাগছে। এটি খেয়ে দেখো, বার্গারটা টেস্ট করে দেখো, বার্গারটা। এবার একদিন ট্রাই করব এই পানটাও আমি বানাবো। খেয়ে দেখো, এমনি ব্রেড তো বানাতেই পারি। ভালো লাগছে? দারুণ। 2, 3 স্টার্ট, চিয়ার্স। টুইটের মুখটা করে জল জল করছে, এ বাবা খাচ্ছে আর ফেলছে। ডিনার করা হয়ে গেছে, এখন যাচ্ছি নিচে একটু। আমরা লিফটে হচ্ছে, আরো দুজন ছিল, ওরা বলছে কি আমরা নামছি, ও তোমরাও যাচ্ছ? বলছি কি না আমরা উঠছি, আর ওরা ভুলেই গেছে নামতে, আমাদেরকে উঠিয়ে দিয়ে ওরাও নিচে চলে যাচ্ছিল এক্ষুনি। ড্যাডিকে নিলি না, লিফটটা বন্ধ করে দিলি, কি করবা? চলো, এটা আঙ্কেলকে দিবি নিচে, ঠিক আছে? ওয়াক করে চলে এলাম, এবার একটু ফ্রেশ হবো, ড্রেসটা চেঞ্জ করবো, দেন ঘুমাবো। বাইরে আজকে হাওয়া দিচ্ছে, একদম দিচ্ছে না তা নয়, তবে খুব যে হাওয়া দিচ্ছে তা একেবারেই নয়। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।